অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের জন্যে 50 থেকে 200 কেবির মধ্যে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে যে ছবিগুলো আপলোড করতে হচ্ছে, তো সেগুলো আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি 50 কেবি থেকে 200 কেবির মধ্যে ডকুমেন্টসটাকে নিয়ে আসবেন, চলুন সম্পূর্ণ পদ্ধতিটা দেখানো যাক। প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন। মোবাইলে প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ডক স্ক্যানার লিখে সার্চ করুন। সার্চ করার পরে দেখুন এখানে ঠিক এরকম একটা ডক স্ক্যানার লেখা অ্যাপ আপনার সামনে চলে আসবে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এটিকে ওপেন করে নিচ্ছি। এভাবে ওপেন করে নেবেন। তার আগে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ডের ফ্রন্ট পেজটা আর ব্যাক পেজটা, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটোকে কিন্তু ছবি তুলে রাখতে হবে। ছবি তুলে রাখার পরে আপনাকে কী করতে হবে, এখানে যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এটা ক্লিক করবেন। করার পরে আপনি এইখান থেকে আপনার আধার কার্ডের যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোকে আপনি চুজ করবেন। আমি এখানে একটা ডেমো আধার কার্ড নিয়ে তার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে পিডিএফ ফরম্যাটে এবং 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি প্রথমে এই ফ্রন্ট সাইডটা চুজ করলাম। চুজ করার পরে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে দেখুন এখানে ছবিটা এভাবে চলে এলো। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে দেখুন, এইখানে এটাকে ক্লিক করে একদম পুরো যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে বেশ সুন্দরভাবে সাইজ করে নেবেন। এরপর আপনি করবেন কি, এই দিকে ডান দিকে যে রাইট চিহ্নটা আছে এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন এইদিকে, এটাকে স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। এই যে মোর অপশানটা রয়েছে 3 ডট দেওয়া আছে, এই মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন এখানে মাল্টি সাইট ডক বলে লেখা রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস সেভ নাও এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনি করবেন কি, এই যে এটা ফ্রন্ট সাইড হলো, এবার ব্যাক সাইডটা অ্যাড করতে হবে। ব্যাক সাইডটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করে আপনি এই ব্যাক সাইডটাকে এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নিলেন। চুজ করে নেওয়ার পরে এটাকে ডান করে দেবেন। ডান করলে দেখুন এখানে চলে এসছে, দেখুন উপরে ফ্রন্ট সাইড, নিচে হচ্ছে ব্যাক সাইড, দুটো সাইড চলে এসছে। এবার আপনি সুন্দর করে এগুলোকে সাইজ করে বসিয়ে নেবেন। বসানোর পরে এই নিচের যে রাইট চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্কিপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। আপনি এখান থেকেও আবার এটাকে সেভ করতে পারেন। এই যে সেভ অপশানে ক্লিক করবেন। এখানে সেভ অনলি দিস ফাইল এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে দেখাবে সেভ অ্যাজ পিডিএফ অথবা ইমেজ, যে কোনোটা আপনি সেভ করতে পারেন। আর এখানে এই ডক স্ক্যানারের এটাকে আপনি নামও দিতে পারেন। আপনি দরকার এটাকে নাম দিয়ে দিতে পারেন, যে কোনো একটা নাম দিলেন, হচ্ছে আধার নাম দিয়ে দিলেন, দিয়ে ওকে করে দিলেন, এই নামে সেভ হয়ে যাবে। এরপরে সাইজটা কীভাবে কমাবেন, এই সাইজটাকে আপনি কীভাবে কমাবেন, সাইজটা কমানোর জন্য আপনাকে এই দেখুন এখানে সাইজের অপশানে ক্লিক করতে, কম্প্রেস নাও। এখানে দেখুন যদি আপনি এটাকে বাড়ান দেখুন এই সাইজটা কিন্তু বেড়ে যাবে, আবার যদি কমিয়ে দেন তাহলে সাইজটা দেখুন কমে যাবে। ঠিক আছে, আমি যেমন এখানে 106 কেবি করে দিলাম, 6 কেবি করার পরে এটাকে এইভাবে রেখে দিলাম, তাহলে 106 কেবি সাইজে চলে এলো। এইভাবে আপনি সেভ করবেন। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ, এবার এটা কিন্তু সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে, এই সেভটা কিন্তু আপনি এখান থেকে সেভ টু ফোন স্টোরেজ সেভ করতে পারেন, সেভ টু মাই ডকুমেন্টে সেভ করতে পারেন, সেন্ড টু ইমেল, সেভ টু গুগল ড্রাইভ, আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন। আমরা এখানে সেভ টু মাই ডকুমেন্টে সেভ করলাম। ঠিক আছে, এখানে আপনি চুজ করে নিলেন যে কোনখানে সেভ করবেন। আমি এখানে এটা চুজ করে নিলাম, বাস ওখানে গিয়ে এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইলের ফাইল সেকশনে যাবেন, ফাইল সেকশন ওপেন করবেন। ওইখানে দেখবেন যে ডকুমেন্টস বলে যে অপশানটা আছে, ডকুমেন্টস এটা ওপেন করবেন। দেখবেন এইখানে এই আধার পিডিএফটা আপনার সেভ হয়ে রয়েছে। তো বন্ধুরা,
এইভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার দুটো ডকুমেন্টসের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজকে একটা পেজের মধ্যে নিয়ে আসবেন, একটা নির্দিষ্ট সাইজের মধ্যে, যেমন 50 থেকে 200 কেবির মধ্যে, যেটা অন্নপূর্ণা যোজনার জন্য লাগছে। তো সেটা সম্পূর্ণ পদ্ধতিটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।